আল্লাহর জিকির আল্লাহর স্মরণের নিকটবর্তী। দুনিয়ার সব অভিশপ্ত, আসমান জমিনে যা কিছু আছে, দুনিয়াতে যা কিছু আছে সব অভিশপ্ত। 1 নম্বর আল্লাহর জিকির, 2 নম্বর হলো আল্লাহর জিকির নিকটবর্তী, 2 নম্বর হলো ওই সমস্ত নেক আমল যে নেক আমলগুলি আল্লাহর পছন্দ। মুসলমান 2 নম্বর হলো আল্লাহর বিধান পালন করা। নামাজি ব্যক্তি আল্লাহর অভিশাপ থেকে মুক্ত, নামাজি ব্যক্তি আল্লাহর অভিশাপ থেকে মুক্ত। হালাল ব্যবসাকারী আল্লাহর অভিশাপ থেকে মুক্ত। 2 নম্বর হলো ওই সমস্ত আমল যে আমলগুলি আল্লাহর স্মরণকে, আল্লাহর স্মরণে নিকটবর্তী করে, আল্লাহর পছন্দিত আমল। এই হলো 2 নম্বর, এরা হলো আল্লাহর অভিশাপ থেকে মুক্ত। 3 নম্বর রাসূল বলেন ওয়া মুতাআল্লিমুন, 2 নম্বর হলো যারা ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করে। গোটা বাংলাদেশের সমস্ত মাদ্রাসা ছাত্র তাদেরকে বলা হয় মুতাআল্লিমুন। এই যে আপনার সন্তান মাদ্রাসায় পড়ে, এই সন্তানগুলি আল্লাহর অভিশাপ থেকে মুক্ত। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ আসবে, কিছুক্ষণ পরে আসবে, টের পাবেন। এই মাদ্রাসাগুলি দিয়ে কত বড় নিয়ামত। 4 নম্বর হলো আলেমুন, রাসূল বলে আলেম উলামা আল্লাহর অভিশাপ থেকে মুক্ত। আল্লাহু আকবার বলেন। আপনারা কি আল্লাহর অভিশাপের মধ্যে থাকতে চান? আওয়াজ নাই? মুসলমান মনে মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি যে বললেন আমরা অভিশাপের মধ্যে আছি, বুঝি আমরা তো বুঝি না, বুঝেন না। আজকে মুসলমানের ঘরে খাবার অভাব নাই, মুসলমানের ঘরে টাকার অভাব নাই, কিন্তু মুসলমানের স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। এটা কি রহমতের আলামত না অভিশাপের আলামত? সন্তান মাতা পিতা মাতার গাম পায়ে ফেলে পরিশ্রম করে সন্তানকে বড় বড় শিক্ষিত বানায়, বিদেশ পাঠায়া লক্ষ লক্ষ টাকার মালিক বানায়। ওই সন্তান বড় হয়ে আব্বা আম্মাকে চিনে না, আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এটা কি রহমতের আলামত না অভিশাপের আলামত? আরো জোরে। ক্ষমতা দিয়ে গোটা দেশটাকে নিজের মতো সাজায়, ক্ষমতা গিয়ে দেশটাকে নিজের মতো সাজায়। মেম্বার থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত নিজের দলের লোক, এরপরও 45 মিনিটে ভাবতে হয়। আওয়াজ নাই? এটা কি রহমতের আলামত না অভিশাপের আলামত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে ঘোষণা দিয়েছেন, আর দুনিয়া মালউনা, দুনিয়া অভিশপ্ত। যদি আমি আপনি অভিশাপ থেকে বাঁচতে চাই, আপনারা আমার সামনে 4টা ক্লাস। কটা ক্লাস? আশ্চর্য হলো এই 4টে ক্লাসের মধ্যে 2টে ক্লাস হলো মাদ্রাসায়। আল্লাহু আকবার বলে না? 2টে ক্লাস কোথায়? 2টে ক্লাস কোথায়? এই মাদ্রাসায় 1 নম্বর তালিবুল ইলম রয়েছেন, যাদের মর্যাদা কত বড়। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা লিদান লিতালিবিল ইলম। আমার দিকে তাকান, হাদিসে ব্যাখ্যা 2 রকম, আমি একটা ব্যাখ্যা করতেছি। ও মুসলমান, চতুর্দিকে সারা দুনিয়াতে হাজার হাজার ফেরেশতাগণ আল্লাহর বিভিন্ন দায়িত্বরত ফেরেশতাদের পাখা আছে। কি আছে? তারা পাখা ছড়ায়া দাঁড়ায়া থাকে। আপনি মাদ্রাসার একজন তালিবুল ইলম, তার বয়স 4 বছর হোক, 5 বছর হোক, 6 বছর হোক, 10 বছর হোক, ওই ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার দিকে তাকান, আল্লাহর ফেরেশতারা তার সম্মানে তাদের পাখাগুলি সেকেন্ডের মধ্যে নত করে ফেলে। আল্লাহু আকবার হয় নাই? ফেরেশতারা পাখা নত করে সম্মান করে, অথবা ফেরেশতারা তাদের পাখাগুলি তালিবুল ইলমের পায়ের নিচে বিছায়া দেয়।
আর আমাদের সমাজে বড় বড় শিক্ষিত হইয়া ডিসি এসপি পুলিশ এমপি হইলে ফেরেশতারা মাদ্রাসার তালিবুল ইলমদেরকে তাদের পাখাগুলি পায়ের নিচে বিছায়া দেয়। সম্মান না অসম্মান? আর বর্তমান সমাজের শিক্ষা, জেনারেল শিক্ষা, শিক্ষিত হওয়ার পরে তাকে পা দেখা, বুঝলেন না? কি দেখা? ঠ্যাং দেখা। ঠ্যাং বুঝেন তো? পা দেখা না, পা দেখা না। এমপি আসলে, ওসি আসলে পুলিশ কি করে? আওয়াজ নাই। এটা সম্মান, এটা সম্মান। পা দিয়ে মানুষ সম্মান করে। মুসলমানের চোখের মধ্যে খ্রিস্টানদের চশমা, বেঈমানদের চশমা থাকার কারণে মুসলমান আল্লাহ প্রদত্ত সম্মানকে অসম্মান মনে করে আর অসম্মানকে সম্মান মনে করে। 4 নম্বর ক্লাস হলো আলেম। 4 নম্বর কি? একজন আলেমের মর্তবা কত? আজকে মুসলমানের বাংলাদেশের মোড়ে মোড়ে আলেম, কিন্তু দাম নাই। কথা বলে না? দাম। একজন আলেমের মর্তবা কত? আল্লাহু আকবার। হাদিসটা শুনেন, রাসূল বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তা আল হিতান ফি জাওফিল মা। একজন আলেম, সে আলেম আপনার সমাজের হোক, সে আলেম আপনার ঘরের হোক, সে আলেম পাশের এলাকা হোক, একজন আলেমের কত বড় মর্যাদা। এই জন্য কওমি মাদ্রাসায় পড়ে আমরা সরকারের মূল্যায়ন চাই না, মানুষের মূল্যায়ন চাই না। আল্লাহ আমাদেরকে এমন সম্মান দিয়েছেন, পৃথিবীর জমিনে এমন সম্মান দুনিয়ার কোন রাজা বাদশাহ কোনদিন কল্পনা করতে পারবে না। রাসূল বলে, ওয়া ইন্নাল আলিমা লা ইয়াস্তাগফিরু। নামে তাকিদ লাগাইছে। একজন হক্কানি আলেম, ভালো করে শুনেন, আলেমের সাথে দুর্ব্যবহার করতে খুব সাবধান থাকবেন। আলেমের বিরুদ্ধে যাইতে খুব সাবধান থাকবেন। আলেমের বিরুদ্ধে যাবেন, আলেম কিছু করতে হবে না। ইতিহাস সাক্ষী, বাংলার জমিনে আলেমদের সাথে যারা বেয়াদবি করেছে কেউ শান্তি পায় নাই। এমন বেয়াদব ছিল, আল্লামা বাবু নগরী গ্রেফতার করেছে। ওই বেয়াদব পুলিশকে তার করে তার আদরের লালিত পালিত কন্যা ওসি মা বাপকে নিজের হাতে জবাই করেছে। আল্লাহ আছে? আওয়াজ নাই? আল্লাহ আছে? আলেমের মর্যাদা কত? রাসূল বলেন, লা ইয়াস্তাগফিরু। একজন হক্কানি আলেমের জন্য আসমানের সমস্ত বাসিন্দা, বুঝেন নাই? আসমানের সমস্ত বাসিন্দা, বুঝেন? ওয়ান ফিল আরদে, জমিনে যা কিছু আছে, জমিন বললে তো সমুদ্র, নদী, মাছ এমনি বুঝে আসে। রাসূল উম্মত যেন সন্দেহ করতে না পারে, স্পষ্ট বলছেন, হাত্তাল হিতান ফি জাওফিল মা। গোটা সমুদ্রের মধ্যে, নদী, নালা, পুকুরে যত মাছ রয়েছে, গোটা জমিনে গাছপালা, তরু লতা, পশু পাখি, মাছি মশা, পোকা মাকড়, গরু ছাগল, হাইওয়ান জানোয়ার যা কিছু আছে, আসমানের ফেরেশতা, আকাশের সূর্য, আকাশের চন্দ্র, কোটি কোটি নক্ষত্র, সপ্তম আকাশ সহ 24টা ঘন্টা আল্লাহর কাছে আলেমের জন্য ইস্তেগফার করে, আয় আল্লাহ আলেমকে ক্ষমা করে দেন, আলেমকে ক্ষমা করে দেন, আলেমকে ক্ষমা করে দেন। আওয়াজটা হয় নাই? আমার হাতে সময় কম, বুঝতে পারতেছি না। 24টা ঘন্টা আলেমের জন্য গোটা দুনিয়া ইস্তেগফার করতে থাকে। মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা করেছেন, আলেমের জন্য ইস্তেগফার করা তাদের কি স্বার্থ? মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা করেছেন, একজন আলেম দুনিয়াতে থাকলে জমিনে ইলম থাকবে। যতদিন পর্যন্ত জমিনে ইলম থাকবে, মানুষের অন্তরে ঈমান থাকবে। যখন আলেম থাকবে না, ইলম থাকবে না, ইলম যখন থাকবে না, মানুষের অন্তরে ঈমান থাকবে না। মুসলমান, যখন গোটা বিশ্বের একজন মানুষের
মানুষের অন্তরে ঈমান থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে গোটা দুনিয়াকে ধ্বংস করে দিবেন। এই জন্য সারা দুনিয়াওয়ালারা আলেমের জন্য আল্লাহর কাছে দোয়া করে, কারণ আলেম থাকলে এলেম থাকবে, এলেম থাকলে ঈমানদার থাকবে, ঈমানদার থাকলে আসমানের বাসিন্দারা নিরাপদ থাকবে, জমিনের বাসিন্দারা নিরাপদ থাকবে, সমুদ্রের মাছ নিরাপদ থাকবে, জঙ্গলের হাইওয়ান জানোয়ার নিরাপদ থাকবে। তাদের অস্তিত্ব রক্ষা করার জন্য 24টা ঘন্টা একজন আলেমের জন্য তারা দোয়া করতে থাকে। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর কথা হলো, গোটা দুনিয়া যে অভিশাপের মধ্যে আমরা আছি, আমি কইটা বলবো। আমি ঢাকা শহরে থাকি 1998 সন থেকে। আপনারা লক্ষ্য করেন, ঢাকা শহর বাড়িওয়ালা গাড়িওয়ালা দেখেন না, বাজারও গাড়ি নিয়ে গ্রামে আসে। খবর নিয়ে দেখেন কত বাড়িওয়ালা রাতের বেলা বিবির সাথে ঘুমাইতে পারে না, কত বাড়িওয়ালা একটি মাত্র ছেলের জন্য তার ইজ্জত সম্মান সব ধ্বংস হয়ে যাচ্ছে। কত বাড়িওয়ালার ছেলে মা বাপের বুকে গুলি চালায়, আমাকে নিশার টাকা দাও। কত বাড়িওয়ালা ক্ষমতাওয়ালাকে সন্তান নিশার টাকা চায়া না পাওয়ার কারণে ওই সন্তান হইয়া মা বাপের বুকের মধ্যে গুলি চালায়। আর মুসলমান ভাইরা এখন সার কথা বুঝেন। আমি আপনি যদি আল্লাহর অভিশাপ থেকে বাঁচতে চাই, আমি আপনি যদি 24টা ঘন্টা আল্লাহ রহমত পেতে চাই, আমি আরেকটা হাদিস শোনাই। রাসূল উম্মতকে 4টা ক্লাস বলছেন। কয়টা ক্লাস? আপনারা কি সর্বদাই আল্লাহর রহমত পেতে চান? কারা কারা চান? আল্লাহু আকবার বলে হাত উঁচু করুন। হাত নামাবেন না। রহমত দেওয়ার মালিক আল্লাহ। আওয়াজ নাই। সাহায্য করার মালিক বাংলাদেশে সূর্য উঠে কার হুকুমে? চন্দ্র উঠে কার হুকুমে? বাতাস আসে কার হুকুমে? নদী নালা জোয়ার বাতাসে কার হুকুমে? জমিনের ফসল দেন কে? ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা দেওয়ার মালিক। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এই যে আলেম আর ছাত্র, তারা আল্লাহর অভিশাপ থেকে মুক্ত। মাদ্রাসার তালিবুল ইলম, উলামায়ে কেরামের হয়তো সীমিত বেতন, বাড়ি নাই গাড়ি নাই, কিন্তু 1 নাম্বার আল্লাহর অভিশাপ থেকে মুক্ত। এই দেশের মতো মাদ্রাসা পৃথিবীর জমিনে নাই। পৃথিবীর সবচেয়ে বেশি মাদ্রাসা এই আমার জমি, বাংলার জমিনে। এই জমিনে এত আলেম হাফেজ মাদ্রাসা থাকার কারণে আল্লাহর অভিশাপের গজব আসমান থেকে নামে। এই দেশের আলেম উলামা মাদ্রাসার শেষ রাতে তাহাজ্জুদের তেলাওয়াতের কারণে আল্লাহর গজব আসমান থেকে বাংলার জমিন থেকে বিদায় হয়ে যায়। যার জ্বলন্ত প্রমাণ গত 21শে নভেম্বর ভূমিকম্প। আপনারা তো টের পান না, আমরা ঢাকা টের পেয়েছি। আমার ব্রেইনে এখনো কাজ করে না। আমার 5 সন্তান সহ আমি ওই দিন বাসায় ছিলাম। আমার 11 তলা বিল্ডিং, আমি ঘুমন্ত ছিলাম। 10টা 40 মিনিটে ভূমিকম্পে আমার বিল্ডিং এর ঝাঁকুনিতে, আমার খাটের ঝাঁকুনিতে আমার ঘুম ভাঙছে। খোদার কসম করে বলি, এমন ঝাঁকুনি যদি অন্য কোন দেশে হইতো, একটি বিল্ডিংও থাকতো না। আল্লাহ ঝাঁকুনি দিয়েছেন এই দেশের আলেম উলামা মসজিদ মাদ্রাসার কারণে আল্লাহর গজব থেকে সুরক্ষা করে নাই। বিগত 19 আর 20 সনে গোটা বিশ্বের সমস্ত পরাশক্তিকে আমার আল্লাহ করোনা দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এই দেশের মাদ্রাসা আলেম উলামার কারণে করোনার সময় এই দেশটাকে আল্লাহ মায়ের কোলে রাখছে। রাসূল বলেন, কোন আপনার রহমত চান? আওয়াজ নাই।
পাইতে হলে পরকালে নাজাত পেতে চান, জাহান্নামতে নাজাত পেতে চান, ক্লাস হলো 4টা। আরো যদি 5 নাম্বার কোন ক্লাস নাই। 1 নাম্বার রাসূল বলে কোন আলেমান, তুমি সম্ভব হলে আলেম হও। সুবহানাল্লাহ। দুনিয়াতে রহমত পাওয়ার 1 নাম্বার ক্লাস হলো আলেম। পরকালে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার, জান্নাতে যাওয়ার 1 নাম্বার নবীদের পরে 1 নাম্বার দল হলো আলেমের দল। আল্লাহু আকবার বলেন। রাসূল বলে কোন আলেমান, সম্ভব হলে আলেম হও। আও মুতাআল্লিমান, আলেম হতে পারলা না, আলেমের ছাত্র হও। তাও পারলা না, রাসূল সুযোগ করে দিয়েছেন মুস্তামিআন, আলেমের কথা শুনে শুনে আমল করো। আমরা কি আলেমের কথা শুনি? আওয়াজ নাই, শুনেন না? আপনারা কি আলেমের কথা শুনেন না? শুনেন দিকে এখানে আসছেন। যারা শুনে না, সাতপন্থী, তারা এখানে নাই। আওয়াজ নাই। এই সাতপন্থীর আলেমের বিদ্বেষ, আলেমের দুশমন, চিনে রাখেন এদেরকে। রাসূল বলে 3 নাম্বার মুস্তামিয়ান, তোমার 3 নাম্বার সিরিয়াল হলো আলেম হতে পারলা না, আলেমের ছাত্র হইতে পারলা না। মাওলানা শাহাদাত সাহেব আছেন, মাওলানা মুস্তাফা কামাল সাহেব আছেন, আর অনেক উলামায়ে কেরাম আছেন। আলেমের কথা শুনে শুনে তোমার জীবনটা আমল করো। রাসূল উম্মতে কত বড় জরুরি। 4 নাম্বার আরেকটা ক্লাস রাখছেন, আলেম হতে পারো না, আলেমের ছাত্র হইতে পারো না, আলেমের কথা শোনার সুযোগ নাই, ব্যস্ত। কিন্তু তুমি যেখানে থাকো মনে মনে আলেমকে মহব্বত করো। রাসূল বলে ওয়ালা তাকুনুল খামিসা, তোমার সিরিয়াল যেন 5 নম্বরে না হয়। কয় নাম্বার? কয় নাম্বার? 5 নাম্বার কি? রাসূল বলে আনতুক বিজাল ইলমা ওয়া আহলাহু, আলেম হতে পারে নাই, আলেমের ছাত্র হতে পারে নাই, আলেমের কথা শুনেও না, আলেমকে মহব্বত করে না। তাহলে 5 নাম্বার কারা? যারা আলেমের প্রতি বিদ্বেষ রাখে। মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিসের দৃষ্টিকোণ থেকে বর্তমান বাংলাদেশের সাতপন্থীরা হলো 5 নম্বর দল। রাসূল বলে ফাতাহলিকা, যারা 5 নম্বর দলে অন্তর্ভুক্ত হইবা তোমরা ধ্বংস হইয়া যাইবা। আপনারা কি 7 দলে থাকবেন না 5 নম্বর দলে? ও মুসলমান, আমি প্রসঙ্গটা গুটাই নিয়ে আসছি। আলেম উলামা ছাত্র আলেমের সাথে যাদের সম্পর্ক আছে, বিশেষ করে যাদের ঘরে আলেম আছে, তাদের ঘরটা জান্নাত। তাদের ঘরটা বলেন না, তাদের ঘরটা। ও মুসলমান, ও মুরব্বী বাবারা, কেমনে বুঝাবো? এখানে জিজ্ঞেস করলে লজ্জা পাবেন, অনেকে দাঁড়াবেন, আমি জিজ্ঞাসা করব না। এখানে এমন বাবা আছে, তার ছেলে মেয়ে ছেলেরা তার খবর রাখে না। আমি নোয়াখালী কোনায় কোনায় ঘুরি, পাশের ঘরে বাবা মা তাকে খবর রাখে না। শ্বশুর বাড়িতে গাছটি ভরে ফল নিয়ে যায়, মা বাপের খবর রাখে না। বসন্তর কুকিল বউয়ের কথা শুনে মাকে নির্যাতন করে, বাবাকে নির্যাতন করে। এর যুবক খুদার কসম করে বলি, যাদের আব্বা আম্মা আছে, তোমরা এখন আব্বা আম্মাকে চিনো না। আমি শামসুদ্দিন আজকে 33 বছর যাবত চিনতেছি আমার আব্বা কত বড় নিয়ামত। আজকে 5 বছর যাবত চিনতেছি মা কত বড় নিয়ামত। খুদার কসম করে বলে, আব্বা আম্মার মতো আল্লাহর জমিনে আব্বা আম্মার মতো আপনার কেউ নাই। আব্বা আম্মার মতো নিঃস্বার্থে মহব্বতকারী আল্লাহর জমিনে আর কেউ নাই। মুসলমান, আজকে সন্তানকে আলেম বানান না। আলেম হলে সীমিত টাকা চাকরি করবে, আপনাকে বৃদ্ধকালে কি খাওয়াবে
টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একজন আলেম খুঁজে পাবেন না যে আলেম তার আব্বা আম্মার খেদমত করে না। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একজন আলেম খুঁজে পাবেন না যে আলেমের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে। আমি ঢাকা শহরে দেখাইয়া দিব শত শত বড় বড় শিক্ষিত মা বাবার সন্তানের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে চোখের পানি ছাড়তেছে। মুসলমান, আল্লাহর অভিশাপ থেকে বাঁচতে চান, আলেম হওয়ার চেষ্টা করেন, পারেন নাই। আলেমের ছাত্র হওয়ার চেষ্টা করেন, পারেন নাই। এরপর সুযোগ আছে, আলেমের কথা শুনেন, আলেমদের সাথে সম্পর্ক রাখেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন। আর আপনার সন্তানকে যদি আলেম বানান, আপনার সন্তান বৃদ্ধকালে আপনার খেদমত করবে, বৃদ্ধকালে আপনার হাত পা টিপি দিবে, হাত পায়ের মধ্যে তেল মালিশ করবে, মাথার মধ্যে তেল মালিশ করবে। বৃদ্ধ হয়ে গেলে আব্বা আম্মা যদি বিছানায় প্রস্রাব করে, আলেম উলামা নিজের হাতে প্রস্রাব পায়খানা পরিষ্কার করবে। আপনি মৃত্যুবরণ করলে আপনার আলেম সন্তান চোখের পানি ছেড়ে আপনাকে গোসল করাবে, চোখের পানি ছেড়ে আপনাকে জানাজা পড়াবে, চোখের পানি ছেড়ে আপনাকে কবরে দাফন করবে। দাফন করে আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মুসলমান, আলেম সন্তান যখন জানাজা পড়ায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, রব্বুল আলামিন সাথে সাথে আলেম উলামার আব্বা আম্মার জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবে। এই জন্য ব্যক্তি জীবনে যদি শান্তি পেতে চান, পরিবারের জীবনে যদি শান্তি পেতে চান, ভবিষ্যতে খেদমত পেতে চান, সন্তানকে আলেম বানান। আলেম বানাতে পারেন নাই, আলেমদের সাথে সম্পর্ক রাখেন, আলেমদের সাথে মহাব্বত রাখেন। যদি আলেমদের সাথে মহাব্বত রাখেন, ওই আলেম আপনাকে ছাড়া আল্লাহর জান্নাতে যাবে না। সারা দেশে কি শুরু হলো, বিবাহ করার পরে মাকে চিনে না। এর জবাব আমি শামসুদ্দিন, আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন একমাত্র বাবাকে পাইনি। 14 বছর বয়সে বাবাকে হারাইছি। মায়ের দোয়ায় আল্লাহ আমাকে সারা দেশে ঘুরাইতেছে। আমার মা আমার জন্য এত দোয়া করতে, মা নাই, বাড়িতে যাইতে মনে চাই না। মা, শাশুড়িকে আম্মা বলে ডাকি, কিন্তু আম্মাকে আম্মা বলার মজা পাই না। মা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি সারাদিন হাদিস পড়াইতেন, রাতের বেলা বাসায় গিয়া মায়ের পায়ের মধ্যে তেল মালিশ করতেন, তেল মালিশ করতেন। মাকে তেল মালিশ করতে করতে হঠাৎ করে মায়ের পাটা উল্টা করে মায়ের পায়ের পাতার মধ্যে চুমু খাইতেন, চুমু খাইতেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মা বলতেন, বাবা শাফি, তুমি যে জবান দিয়ে মানুষকে হাদিস পড়াও, এই জবানটা কিভাবে আমার পায়ে লাগাইয়া দিলা? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলে, মা, আমি তো আপনার কদমে চুমা খাইনি, আমি আল্লাহর জান্নাতে চুমা খাইছি। আমি যখন বাড়ির থেকে আসতাম, আমার মায়ের শরীরে পাতের ব্যথা ছিল। হাদিসে আছে জাইতুনের তেল দিয়ে মালিশ করলে পিঠ ব্যথা থাকে না। আমি সৌদি আরব থেকে জাইতুনের তেল এনে মায়ের শরীরে মালিশ করছি। বাড়ির থেকে আসার সময় মায়ের কপালে চুমা খাইতাম, মায়ের হাতে চুমা খাইতাম। বাড়িতে গেলে মা, আমি না খাইলে মা খাইতেন না। যে মা তোমাকে তো কষ্ট করে লালন পালন করলো, যে মা জন্মের সময় তোমাকে বালতির পর বালতি রক্ত ঢেলে তোমাকে ভূমিষ্ঠ করলো, যে মা তোমাকে 2 থেকে 2.5 বছর দুধ পান করাইলো, যে মা তোমার আমার জীবনে কত প্রস্তাব পায়খানা পরিষ্কার করলো, যে বাবা মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে তোমাকে বড় করলো, আজকে তুমি বড় হইয়া মা বাপকে চেনো না। তোমার মতো কুলাঙ্গার সন্তান আল্লাহর জমিনে নাই। এই জন্য মা বাপের খেদমত করতে হবে না, কেনা বলেন, বলেন। এই জন্য যারা যুবক ভাই আছো, হে যুবক, তুমি যদি বৃদ্ধকালে খেদমত পেতে চাও, সন্তানকে আলেম বানাও, মাদ্রাসে পড়াও, তোমার সন্তান সুসন্তান হবে, বৃদ্ধকালে তোমার খেদমত করবে। মুসলমান ভাইয়েরা, যাদের
মা চলে গেছে, এখন কি করবে?